কবরের মধ্যে বিশ্বনবী নিজে নামলেন এবং সুন্দর করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামায় দিলেন। কবরস্থ করা হয়ে গেল। প্রত্যেকটা মানুষ যার যার মতন বাড়িতে চলে গেল। বিশ্বনবী কবরের পাশে দাঁড়ায় ফোঁপায় ফোঁপায় কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষ যার যার মতন বাড়িতে চলে গেল, আপনি কি বাড়িতে যাবেন না? বিশ্বনবী বলল, কি জারি ও আবু বকর, আমার খাদিজার সঙ্গে 3টা চুক্তি হয়েছিল, তার মধ্যে 2টা আমি পালন করেছি, কিন্তু একটা এখনো আমি পালন করতে পারি নাই। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, কি 3 নাম্বার শর্ত? বিশ্বনবী বলল, কবরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি যাব না। বিশ্বনবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রহমতের ফেরেশতারা কান্না জুড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না। আপনার কান্না দেখে রহমতের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বাড়িতে চলে যেতে বলেছে। যেই খাদিজা জীবন্ত অবস্থায় মৃত্যু ভুলে যায় নাই, কবরকে ভুলে যায় নাই, সেই খাদিজাকে আল্লাহ তাআলা ভুলে যায় নাই। কবরের মধ্যে যদি মুনকার নাকির ফেরেশতা আসে আর যদি খাদিজাকে প্রশ্ন করে, আল্লাহ তাআলা আরশ থেকে নিজেই তার জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর রে, আজকে তোর মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যিনি জান্নাতি মহিলাদের সন্তানিনী হবে। আজকে তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যার সন্তান হচ্ছে হাসান এবং হুসাইন। তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যিনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ আল গালিব, তার স্ত্রীকে তোমার মধ্যে আজকে রাখা হবে। হে কবর, সরদার দো আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আজকে তোমার মধ্যে রাখা হবে। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিয়েছিলেন। কবর বলেছিল, শোনো, কে নবীর মেয়ে এইটা কবর আমি চিনি না, কার মা কার স্ত্রী কোনো কিছু আমি কবর চিনি না। আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। যদি ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে আসে, আমি কবর তার সঙ্গে ইহসান করব, ভালো আচরণ করব। আর যদি খারাপ আমল নিয়ে আসে, আমি কবর এমন ভাবে চাপ দিব, তার এক পাঁজরের হাড্ডি ভেঙে আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ব্যক্তি চিৎকার করবে কিন্তু কোনো সহায়তা পাবে না। এই জন্য আমাদের ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। একমাত্র আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করে তার ইবাদত করতে হবে, ঠিক কিনা? মিস্টার ফেরাউন, তিনি নিজেকে খোদা দাবি করত। আসলে খোদা না হুদা? খোদা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফেরাউনকে দাওয়াত দাও। কোরআনের দাওয়াত দেওয়া হলো। ফেরাউন বলল, মূসা, তোকে আমি হত্যা করব। সংক্ষেপে বলতেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে নদীর দিকে ছুটলেন। নীল নদের পাশে চলে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে তাড়া করলো ধরার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই নীল নদের মধ্যে এখন আমি কিভাবে পার হই? আল্লাহ তাআলা বলে, মূসা, চিন্তা করো না, তোমার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহ তাআলার কুদরত সেখানে শুরু। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার হাতের লাঠি দিয়ে পানির উপর একটা আঘাত কর। আঘাত করলেন, একটা নয়, 2টা নয়, আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন দিলেন? এই বনি ইসরাইল গোত্র এমন প্যাসের লোক ছিলেন, জিলাপি যেমন প্যাস, এইরকম তারা প্যাসের লোক ছিল। আল্লাহ জানতো যদি একটা রাস্তা হয় তারা আবার মারামারি করবে।
যে আল্লাহ, তুমি রাস্তা দিলা, মন্ডল গ্রুপের লোক আগে গেল কে, মোল্লা গ্রুপের লোক এরা পিছে গেল কে? সবাই একসাথে যাওয়ার কথা ছিল। এই জন্য 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা দিলেন। শুধু তাই নয়, পানি দিয়ে আল্লাহ তাআলা স্বচ্ছ কাজ করে দিলেন, মাছ দিয়ে পার্টিশন করলেন। এক কওমের লোক আর এক কওমের লোককে দেখতে পাচ্ছিল, কোন কওমের লোক কত দূর পর্যন্ত গিয়েছে। আল্লাহু আকবার। এবার যখন রাস্তা পার হয়ে চলে গেল, ফেরাউন আসার পরে চিন্তা করে, হায় হায়, এত সুন্দর সেতু, এত সুন্দর রাস্তা আমার বাপ দাদা বানাইছিল কবে, এটা তো দেখি নাই। এখন চিন্তা করলো তারা পার হবে। এখন হামানটাক বলে, মুসার হারুনের এটা একটা ষড়যন্ত্র হতে পারে, আগে একটা ঘোড়া বা কোনো কিছু পাঠাও, সহিভাবে যদি ফিরে আসে তাহলে বুঝবা ঠিক আছে। এরপরে যখন ব্রিজের উপর উঠলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা আমার নেতা, তোমার নেতা। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে, আমাদেরই বড় ভাই। আসলে তাকে বসায় রেখে কথা বলাটা এক ধরনের বেয়াদবি। এজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে বাইঙে সিঁড়ি গেল। না না না, পারভেজ ভাই না, রেডিয়ন চারটা ইট লাগবে, চারটা ইট নিয়ে আসো, এটা একটু উঁচা করতে হবে। বলছে আপনি তাকে আমি কই যাবেন কাছের কি রাখছো না, এই হেনতে যাবে হুজুর তো চা খাবি। বাহ, কি সুন্দর। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিল গুটি গুটি পায়ে এগিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। গুটি গুটি আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মাহফিল ময়দানে চলে আসুন। আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা সকলে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমাদের মাহফিল ময়দানে চলে আসুন। আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান নসিহত করবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, আপনাদের সকলের সুপরিচিত মুখ, হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শেখ সাইদুল ইসলাম সাইদ। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শেখ সাইদুল ইসলাম সাইদ, একজন দেখ আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। কি ডারে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها المسلمون কাম করতেছে তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ খুলনা, ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, খুকসা উপজেলার অন্তর্গত খুকসা পৌরসভার অবস্থিত জাবেদা আলম মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান তাফসিরকারক, বিশেষ তাফসিরকারক, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আমরা শুরুতেই সেই মালিকের আলিশান দরবারে কালেমত শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে আজকের নতুন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে যে আল্লাহ তাআলা কোরআন বলার সুযোগ করে দিয়েছেন, কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতান লিল আলামিন খাতামান নবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্বলীডা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আল মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি প্রচণ্ড অসুস্থ, প্রায় 15 দিন হলো। এই 15 দিনের ভিতরে 2টা মাহফিল অলরেডি সেন্সলেন্স হয়ে গিয়েছিলাম। কিছু মাহফিলে 40 আধা ঘন্টা কথা বলে আর বলতে পারি নাই। গাড়িতে শুয়ে প্রোগ্রামে যাচ্ছে। আমরা বক্তারাও যে অসুস্থ হয় এটা কমিটিও বিশ্বাস করে না, শ্রোতাও বিশ্বাস করে না যে হুজুর মানুষ অসুস্থ হবে কে। এই জন্য শুয়ে পড়ে কষ্ট করে হলেও যাচ্ছি। আজকেও প্রোগ্রাম এটা শেষ করার পর আরেকটা প্রোগ্রাম আছে পাংশার ভিতরে, সেখানে যেতে হবে। তো অসুস্থ নিয়ে এসেছি, জানি না কত সময় কথা বলতে পারবো। আল্লাহ তাআলার ইচ্ছা, যত সময় আল্লাহ কবুল করেন তত সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা, শ্রোতা, কমিটি সবাইকে কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, আমরা কোরআনুল কারীমের সূরা মাইদার 55 নম্বর আয়াত থেকে আজকে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ, প্রধান মেহমান অলরেডি চলে এসেছেন, উনি যথাসময়ে চলে আসবে।
আপনারা তার কথা শুনবেন। আমি আপনাদের খুবসারি ছেলে, আমার কথা অনেকেই শুনে থাকেন। আল্লাহ তাআলা আমাকে এমন কোনো এলেম কালাম যোগ্যতা দেন নাই যে এলেম কালাম দিয়ে আপনাদের কিছু শোনাবো। আমি একেবারে যোগ্যতাহীন একজন ব্যক্তি, এলেম শূন্য একজন ব্যক্তি। তারপরে রব্বে কারিম কবুল করেছেন, কিছু কথা অবশ্যই বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমার উপরে রহমত নাজিল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা মায়েদার এই আয়াতের ভিতরে যে কথাগুলো বলেছেন, আসলে তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে রাসূল, এবং তোমাদের বন্ধু হচ্ছে যারা মানুষের মধ্যে ঈমানদার। দুনিয়ায় মানুষ যদি বন্ধুরূপে কাউকে গ্রহণ করতে হয়, বন্ধু বানাইতে হয়, বন্ধুরূপে কাউকে সিলেক্ট করতে হয়, সেটাও একজনের হুকুমে হবে। তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর হুকুমে আমরা বন্ধু নির্বাচন করব, কারণ আল্লাহ যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে বলেছেন তাদেরকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি, ইহকাল পরকাল উভয় জগতে যিনি শান্তি দিবেন তিনি কে? বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, এই যে আমরা দুনিয়াতে এসেছি, খেলায় খেলায় আমরা জীবন পার করে দিচ্ছি। সকাল শুরু হয়েছে, আবার সন্ধ্যা হবে, সন্ধ্যা শুরু হয়েছে, সকাল হবে, এভাবেই করে প্রতিটা দিন আমাদের পার হয়ে যাচ্ছে। এভাবেই করে আমাদের প্রতিটা সপ্তাহ, মাস, বছর, যুগ চলে যায়, অথচ আমাদের কোনো ঈমানের পরিপূর্ণতা নেই, অথচ আমাদের ভিতরে কোনো চেঞ্জ নেই, আমাদের ভিতরে কোনো আল্লাহর ভয় তাকওয়ার অনুভূতি আসছে না। আমরা এক একজন এক এক পথে ছুটছি, চলছি, ফিরছি, আল্লাহর ভয় ভিতরে আমাদেরকে নেই, অথচ রব্বে কারিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শুধুমাত্র দুনিয়ায় তোমরা যাবা, হেলাই খেলাই দিন পার করবা, এই জন্যই তোমাদের আমরা দুনিয়ায় পাঠাই নাই, এই জন্যই তোমাদের সৃষ্টি করা হয় নাই। তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি, ছোট্ট একটা উদাহরণ তোমরা দেখো। আমরা দুনিয়ায় যেমন আমাদের সন্তানগুলো আছে, এই সন্তান আমরা যখন জন্মগ্রহণ করা হয়, এই সন্তান যখন হয়তো জন্মগ্রহণ করেছে, হয়তো দুনিয়ায় আসি নাই, হয়তো কেউ বিবাহ করেছে, কেউ বিবাহ করেন নাই, কিন্তু সবার মনের ভিতরে একটা চিন্তা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ যদি আমার সন্তান দেয়, আল্লাহ যদি আমার কোল জুড়ে একটি সন্তান দেয়, ওই সন্তানটা আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, ইসলামিক স্কলার হিসাবে তৈরি করতে চাই। আমি আমার সন্তানটাকে মুফতি আমির হামজা বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে মামুনুল হক বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে মিজাদ রহমান আজহারি বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে আল্লামা সাইদের যোগ্য উত্তরসূরি বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে ডক্টর, ডাক্তার, ডিসিএস, পিটিওন, এই সব স্থানাগামীতে নেওয়ার জন্য আমরা যা যা করার তাই তাই করবো। অবরন্ত প্রশ্ন করতে চাই, এই সন্তানদেরকে নিয়ে যেমন আমরা আশা করি, ভাষায় বুক বেঁধে থাকি, এরকম আশাও আমার আল্লাহ তাআলার আমাদেরকে নিয়ে আসে না নাই? ঝুলাইতেই পারে, এটা কি নিচের থেকে আসে না উপর থেকে আসে? এটা দিচ্ছেন, এটা উঠাইছেন, এটা থেকে তোমরা দেখতেই পারবে না। বন্ধুরা আমার, রব্বুল আলামিন কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন তোমাদের সন্তানদেরকে নিয়ে আশা করো, আমি আল্লাহ তাআলা আমি তোমাদেরকে নিয়ে তেমন আশা করি। সে আশার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। কারণ দুনিয়ায় যাওয়ার পর তোমাদের চোখের সামনে অনেকেই তোমাদেরকে ডাকবে, অনেকে নীতি, আদর্শ, দল, সংগঠন তোমাদেরকে ডাকবে,
কেউ বলবে আসো আমার দলের দিকে আমরা আমাদের বাপ-দাদার আইনটা প্রতিষ্ঠা করি, কেউ বলবে আসো আমার দিকে আমরা আমাদের রেখে যাওয়া আইনগুলো প্রতিষ্ঠা করি, কেউ বলবে আসো আমার দরবারের দিকে আমাদের বাপ দাদার তৈরি করা সেই বিধানগুলো বাস্তবায়ন করি, কেউ বলবে আসো আমরা ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করি, কেউ বলবে আসো আমরা সমাজতান্ত্রিক বাস্তবায়ন করি, কেউ বলবে আসো আমরা জাতীয়তাবাদ বাস্তবায়ন করি। এক একজন এক এক দিকে ডাকবে। রব্বুল আলামিন বলেন তোমরা কোনো দিকেই যাবা না, তোমরা শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করবা, আমার আল্লাহর গোলামি করবা, আমার আল্লাহর দাসত্ব করবা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এইবার আসুন আমরা যদি বলি হুজুর আল্লাহর ইবাদত আমরা করি, আল্লাহর ইবাদত করি বিধায় তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দিই। ও বন্ধু, আপনার সাথে আমি একমত, কিন্তু শুনুন, আপনি যে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর ইবাদত করেছেন, আমি আমার ছোট্ট মেধায় কোরআন রিসার্চ করে যতটুকু পেয়েছি, আপনি কোরআনের কোথাও পাবেন না, কোরআনের কোথাও পাবেন না, কোরআনের কোথাও পাবেন না আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের পরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতের কথা বলেছেন এমন একটা আয়াত আপনি পাবেন না। ডাইরেক্ট জান্নাতের কথা আল্লাহ নামাজের পরও বলেন নাই, ডাইরেক্ট জান্নাতের কথা আল্লাহ রোজার পরও বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট জান্নাতের কথা যাকাতের পরও বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট জান্নাতের কথা হজের পরও বলেন নাই। অথচ এইগুলাকেই আমরা মূল ইবাদত বন্দেগী মনে করি। ও বন্ধু, ভালো করে খেয়াল করুন, আমাদের জন্য 5 ওয়াক্ত